আসসালামু আলাইকুম সকল প্রিয় মেম্বার্স। সো ফাইনালি বাংলাদেশ থেকে আবারও আপনারা পার্সোনাল ওয়াইস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, তবে অনলি দুইটা সার্ভিস পাবেন না। নাম্বার ওয়ান সার্ভিস হচ্ছে ভিউয়ার্স, আমি যদি এখানে একটু ক্লিক করে দিই দেখেন আমার ওয়াইসে কিন্তু ভাই ইউনাইটেড স্টেটসের ব্যাংক ইনফরমেশন আছে, যেইটার থ্রুতে আমি অ্যাডব্লু মিডিয়া, অ্যাফমিন সহ আপওয়ার্ক, ফাইবার থেকে পেমেন্ট রিসিভ করতে পারবো ওয়াইসে। আর আপনারা ভাইয়া যারা মনে করেন বর্তমানে বাংলাদেশ থেকে ক্রিয়েটকৃত ওয়াইস অ্যাকাউন্ট বাইরে থেকে বাই করতেছেন, অনেক ভাই ব্রাদার আপনারা কিন্তু এখনও জানেন না যে বাংলাদেশ থেকে আবার কিন্তু ওয়াইস অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাচ্ছে। তো এই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করেই কিন্তু ভাই আপনাদের কাছে সেল করতেছে। তো আপনারা কিন্তু ওই অ্যাকাউন্টগুলো ক্রিয়েট মানে বাই করে নিলে আপনারা কিন্তু ইউনাইটেড স্টেটসের এই ইনফরমেশনটি পাচ্ছেন না। প্লাস কিন্তু ভাই আপনার এই যে আমি যদি কার্ডে ক্লিক করে দিই বাংলাদেশ থেকে কিন্তু দেখেন আপনারা এই কার্ডের অ্যাপ্লাই করতে পারবেন না ভাই। প্রচুর পরিমাণে আমরা বাঙালিরা স্ক্যাম করার কারণে ওয়াইস কোম্পানি কিন্তু বাংলাদেশ থেকে শুধুমাত্র ভাই বাংলাদেশকে তারা কিন্তু রিজেক্ট করে দিয়েছে। ইউনাইটেড স্টেটসে কোনো ইনফরমেশান পাবো না, প্লাস আমরা কার্ড মানে রিসিভ করতে পারবো না। এছাড়া আমরা ইন্ডিয়ান ভাই ব্রাদাররা, পাকিস্তান, শ্রীলঙ্কা, উগান্ডা এই কান্ট্রির ভাই ব্রাদাররা আপনারা চাইলেই অনায়াসেই কিন্তু ভাই, অথবা বাংলাদেশি কোনো ভাই ব্রাদার যদি আপনারা বাইরের কান্ট্রিতে থাকেন, বাইরের কান্ট্রির নাম্বার দিয়ে শুধু যদি ওয়াইস ভেরিফাইড করতে পারেন তাহলেই ভাই আপনারা অ্যাভেলেবল কার্ড পাবেন। আপনারা মানে ইউনাইটেড স্টেটসের ইনফরমেশান সব কিছুই কিন্তু ভাইয়া পেয়ে যাচ্ছেন। তো আমরা অ্যাভেলেবল ওয়াইস কী কাজের জন্য ভাই বাঙালিরা ইউজ করে থাকি, 95% ভাই ব্রাদার আমরা কিন্তু সকলেই দেখেন এই যে অ্যাপমিন থেকে পেমেন্ট রিসিভ করব বিধায় কিন্তু ভাই আমরা ওয়াইস অ্যাকাউন্ট আমাদের প্রয়োজন পড়ে বাইরে থেকে বাই করে থাকি। তো ভাই হুদাই কিন্তু না জেনে শুনে আপনারা অনেকে আমি দেখলাম অনেক ভাই ব্রাদার আমাকে এসে বলতেছেন ভাই এই ওয়াইসটা বাই করছে, আমি এখন অ্যাপমিনে কীভাবে অ্যাড করব। ভাই আপনারা কিন্তু বুঝতেই পারেন নাই যে ওই ওয়াইসটা বাংলাদেশ থেকে ক্রিয়েট করা পার্সোনালিভাবে যে দুটো সার্ভিস আমি বন্ধের কথা বললাম, ওই দুটো সার্ভিস কিন্তু আপনার ওয়াইসে অন হবে না। তাহলে কিন্তু আপনি ভাই ওয়াইসটা বাই করে কোনো কাজেই লাগাইতে পারবেন না। ইউনাইটেড স্টেটসের ইনফরমেশন আপনি ওয়াইস বাই করার পরে আগে চেক দিয়ে দেখবেন যে ইউনাইটেড স্টেটসের ইনফরমেশন আছে কিনা, আদার্সই কিন্তু এটা কাজে লাগাইতে পারবেন না। তো এখন আমি আপনাদেরকে দেখেন টোটালি ওয়াইস এখন বাংলাদেশ থেকে ক্রিয়েটের প্রসেস দেখাই দিচ্ছি, কিভাবে আপনারা কার্ডের অ্যাপ্লাই করবেন এটা দেখাই দিচ্ছি। তো ম্যান একদম জিরো থেকে সব কিছুই আপনাদেরকে টোটালভাবে দেখাই দিব। তো আর বেশি কথা না বাড়াই, চলেন বেশ আমরা সিম্পলিভাবে ভিডিওর ম্যান টপিকে চলে যাব। তার আগে ভাই আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা এখনও যদি কাইন্ডলি আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই অবশ্যই করে অনলাইন থেকে আর্নিং করার জন্য কাইন্ডলি ভালোবেসে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে আপডেট ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো চলেন বেশ আমরা এখন সিম্পলিভাবে ভিডিওর ম্যান টপিকে ব্যাক করি। সো ভিডিওর ম্যান টপিকে আসার পরেই ভিউয়ার্স প্রথমেই আপনাদের দেখতে পাচ্ছেন দেখেন ওয়াইস এই অ্যাপ্লিকেশনটার প্রয়োজন পড়বে। আর যারা পিসি ল্যাপটপ থেকে ক্রিয়েট করবেন বা ক্রোম থেকে ক্রিয়েট করবেন, সার্চ গুগলের সার্চ বারে গিয়ে সার্চ করবেন wise.com লিখে। তো আমরা যেহেতু ফোন থেকে ক্রিয়েট করবো ভিউয়ার্স, আমরা সিম্পলিভাবে প্লে স্টোরে চলে গেলাম। তো প্লে স্টোরে আসার পরে এখানে আমরা এখন দেখেন WISE ওয়াইস লিখে সার্চ করে দিলাম। তো ওয়াইস লিখে সার্চ করে দেওয়ার পরে প্লে স্টোর থেকে দেখেন আপনাদের ডিভাইসে ভাইয়া এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেবেন। তো যেহেতু অলরেডি আমার ডিভাইসে দেখেন ইনস্টল করাই আছে, আমি আর কাইন্ডলি এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নিলাম না। তো ইনস্টল করার পরে এখন চলেন সিম্পলিভাবে আমরা চলে যাচ্ছি এই যে ওয়াইস অ্যাপ্লিকেশনটি রান করব। তো আমি সিম্পলিভাবে ওয়াইস অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম। তো ওয়াইস অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে ঠিক আপনাদের সামনে ভিউয়ার্স এরকম একটা ইন্টারফেস রান হয়ে যাবে। তো এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাওয়ার পরে এখান থেকে দেখেন গেট স্টার্টেড এই অপশনটিতে আমরা ক্লিক করে দেবো। ঠিক আপনাদের সামনে দেখেন তিনটা অপশন চলে আসবে, লগ ইন, রেজিস্টার, দেন এখানে হচ্ছে সাইন ইন উইথ গুগল। তো আমরা অ্যাভেলেবল ভাই রেজিস্টারে ক্লিক করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিব। তো এখানে আমরা এখন ভাই ভ্যালিড একটা জিমেল দিব, তাও আবার ন্যাশনাল আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট অনুযায়ী চেষ্টা করবেন জিমেলটা মেল রেখে ক্রিয়েট করার, কারণ ভেরিফাইডের কিছু ইস্যু আছে আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো আমি দেখেন রিয়েল একটা জিমেইল এখানে দিয়ে দিলাম। তো জিমেলটা দিয়ে দেওয়ার পরে দেন এখান থেকে আমরা সিম্পলিভাবে নেক্সটে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পরে বেশ আমি কিন্তু আপনাদেরকে প্রথমেই বলছি পার্সোনাল অ্যাকাউন্টটি আমরা বাংলাদেশ থেকে ক্রিয়েট করব। তো পার্সোনাল অ্যাকাউন্টে আমি সিম্পলিভাবে ক্রিয়েট করে দেবো, নিচেরটা বিজনেস অ্যাকাউন্ট। তো আমরা উপরের এটার উপরে একটা ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে দেখেন ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে বাংলাদেশ সিলেক্ট হয়ে আছে। আপনারা চাইলে এখানে ক্লিক করে যে যে কান্ট্রি থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই কান্ট্রিটি সিলেক্ট করে দিতে পারবেন। তো আমরা একটু নিচের দিকে চলে যাই, এই যে দেখেন বাংলাদেশে সিলেক্ট করে দিলাম। তো দেওয়ার পরে বেশ এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে বাংলাদেশের যে কোনো অপারেটরের একটা সিম এখানে নাম্বার আপনাদেরকে এখন ভ্যালিড নাম্বার দিতে হবে ভাই, এবং ওই নাম্বারটি কিন্তু এই ডিভাইসেই থাকতে হবে, কারণ ওটিপি এসে অটো রিসিভ হবে, আদার্স হয়ে কিন্তু ভাই ভেরিফাইডে প্রবলেম হবে। আবারও বলতেছি ওই নাম্বারটি যেন এই ডিভাইসেই থাকে। এই যে দেখেন সিম্পলভাবে আমি নাম্বারটি টাইপিং করে দিয়ে দিলাম, জিরো ব্যতীত নাম্বারটি টাইপিং করবেন যেহেতু জিরো ফার্স্টে আসে। দেন সেন্ড করে ক্লিক করে দিলাম, একটু ওয়েট করব। কিছুক্ষণের মধ্যেই দেখেন আমাদের কিন্তু ভাই 6 ডিজিটের কোডটি এসে এখানে অটোমেটিকলি বসে যাবে। তো একটু ওয়েট করি আমরা। এই যে দেখতে পাচ্ছেন দেখেন ওয়াইস থেকে কোডটি এসে কিন্তু আমাদের অটোমেটিকলি বসে গেছে। এখন ভিউয়ার্স এখানে আমাদেরকে সিম্পলিভাবে পাসওয়ার্ড দিতে হবে। তো আমরা এখানে হার্ড কোয়ালিটির স্ট্রং একটা পাসওয়ার্ড দিব। তো স্ট্রং পাসওয়ার্ড বলতেই বোঝাইবে ভিউয়ার্স
যে পাসওয়ার্ডের মধ্যে আপনাদের @ থাকবে, বড় হাতের ডিজিট থাকবে, ছোট হাতের ডিজিট থাকবে, ডলারের চিহ্ন থাকবে, এই ধরনের স্ট্রং একটা পাসওয়ার্ড আপনারা এখানে ইউজ করবেন। তো আমি স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। দেন এখান থেকে আমি এখন রেজিস্টারে ক্লিক করে দিলাম। তো রেজিস্টারে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করি, কিছুক্ষণের মধ্যে দেখেন ভাই আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট কিন্তু অলরেডি শেষের দিকে। তো আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েটিং হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট কমপ্লিট। এখন আমরা নিচে কন্টিনিউ এই অপশনটিতে ক্লিক করে দেবো। দেন এখান থেকে অ্যাকসেপ্ট নামক যে অপশনটি আছে এখানে ক্লিক করে দেবো। তো দেওয়ার পরে এখানে আমাদেরকে ফোনে ফিঙ্গার দিব কিনা বা পাসওয়ার্ড ইউজ করবো কিনা, তো আমরা আপাতত এগুলো কিছু ইউজ করতেছি না, আপনারা চাইলে করতে পারেন। আমি উপরে ক্রসে ক্লিক করে কেটে দিলাম। তো আমাদের ওয়াইস ভাই দেখেন ক্রিয়েটই হয়ে গেছে। এই হচ্ছে ওয়াইস অ্যাকাউন্ট ক্রিয়েট ভাই। আপনার এই অ্যাকাউন্টটা কিভাবে ভাই 3-4 হাজার 5 হাজার টাকা দিয়ে কিনতেছেন না বুঝে বলেন ভাই, বুঝে শুনে তো বাই করতে হবে। তো দেখেন এই অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট কমপ্লিট ভাই। শুধু আপনারা আবারও বলতেছি ইউনাইটেড স্টেটসের সার্ভিস এবং আপনারা হচ্ছে কার্ড, ওয়াইসের যে কার্ডটা ইউজ করে এই কার্ডের সার্ভিস ছাড়া সব সার্ভিসই পাবেন। আমরা স্ক্যামার ভাই, স্ক্যাম করার কারণেই এই সার্ভিসগুলো আমাদের কাছ থেকে ওয়াইস কোম্পানি উঠায় নিছে। তো যাই হোক, এই যে দেখেন আমাদের কিন্তু অলরেডি ভাই ওয়াইস অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট। এখন এই ওয়াইস অ্যাকাউন্টটিকে আপনাদেরকে ন্যাশনাল আইডি কার্ডের ইনফরমেশন দিয়ে ভেরিফাইড করতে হবে। তো ভেরিফাইড প্রসেসগুলো আপনাদেরকে হালকা পাতলা দেখাই দিচ্ছি। এই যে দেখেন কার্ডে যদি আমরা ক্লিক করে দিই অথবা যদি আমরা এই সেটিংয়ে ক্লিক করে দিই, তো প্রথমে আমরা কার্ডে ক্লিক করে দিই। তো কার্ডে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা এখন ভেরিফাইড করবো। দেখেন অর্ডার এ দেখেন ডেবিট কার্ড, এই অপশনটিতে আমরা ক্লিক করে দেবো। তো দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথমেই কিন্তু ভাই আমাদেরকে ভেরিফাইড করতে বলবে। আর এটা কিন্তু দেখেন ভাই গ্লোবাল, মানে শুধু বাংলাদেশ ছাড়া গ্লোবাল, মানে সকল কান্ট্রির সবাই অ্যাভেলেবল এগুলো পাবে সার্ভিসগুলো। তো আমি দেখেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এখন ভাই এখানে কিন্তু ব্লার হয়ে থাকবে, মানে ব্ল্যাক হয়ে থাকবে, ওয়াইসের কিছু সিকিউরিটি আছে। তো আমি আপনাদেরকে মুখে বলে দিচ্ছি এখানে ভেরিফাইডের অপশনগুলোতে আপনাদের কি চাইবে ভাই, ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী ফার্স্ট নেম, লাস্ট নেম, এবং অনেক ক্ষেত্রে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার চাইবে। আমার এখানে কিন্তু ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার চাই নাই। আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফার্স্ট নেম, লাস্ট নেম দিয়ে দিবেন। একটু নিচে আপনাদের ঠিকানা জানতে চাইবে, আপনাদের গ্রামের নাম এবং ভিউয়ার্স আপনাদের জেলার নামটা বসায় দিবেন। দেন একটু নিচে দেখেন আমাদের চাইছে হচ্ছে পোস্ট কোড। ন্যাশনাল আইডি কার্ডের ব্যাক পার্টে আপনারা পোস্ট কোড পাবেন। আপনাদের বিভিন্ন এরিয়ার বিভিন্ন এলাকার কিন্তু ভাই বিভিন্ন অ্যাঙ্গেলের পোস্ট কোড হয়ে থাকে। তো আমার পোস্ট কোড হচ্ছে 5900। আমি এখানে সিম্পলিভাবে আমার পোস্ট কোডটা বসাই দিলাম। আর এই অ্যাকাউন্টে কিন্তু আমার পাশের একটা ভাইকে আমি ক্রিয়েট করে দিচ্ছি, আপনাদেরকে দেখাই দিচ্ছি ভিডিও মেক করে। দেন আরেকটু নিচে আমাদের যে নাম্বারটি দিয়ে আমরা ওয়াইস অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম এই নাম্বারটি দেখাই দিচ্ছে যে নাম্বারটি ঠিক আছে কিনা। তো মোটামুটিভাবে টোটালি আমাদের দেখেন সব কিছুই ঠিকঠাক আছে, সব কিছু সুন্দরভাবে আমরা বসাই দেবো ভাই ন্যাশনাল আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট অনুযায়ী। তো দেওয়ার পরে সাবমিটে ক্লিক করে দিলাম। এই যে দেখেন আমাদের সামনে কিন্তু ভাই এরকম একটা অপশন চলে আসছে, ইওর কার্ডস। এখানে সুন্দরভাবে তারা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে বাংলাদেশ থেকে কোনো প্রকার কার্ড হবে না। তো এখন দেখেন আপনারা যারা ভাই অনেক সাবস্ক্রাইবার ভাবে আছেন আমাদের চ্যানেলের, ইন্ডিয়ান আছেন, পাকিস্তান আছেন, শ্রীলঙ্কা আছেন, ইউনাইটেড স্টেটসেরও দু একটা অনেক ভাই বাদার আপনারা কিন্তু আছেন, বাংলাদেশ থেকে ইউনাইটেড স্টেটসে গিয়ে থাকেন। এক কথায় ভাই আপনারা যারা বাংলাদেশ থেকে ফরেন কান্ট্রিতে আছেন ওই দেশের নাম্বার দিয়ে যদি আপনাদের পসিবল হয় ওয়াইস অ্যাকাউন্ট ক্রিয়েট করে, তাহলেই আপনারা অ্যাভেলেবল সকল সার্ভিস পাবেন। তো আমরা এখন দেখেন এখানে ভাই কার্ডের জন্য যারা ফরেন কান্ট্রি বা ইন্ডিয়ান ভাই বাদারা অ্যাপ্লাই করবেন, জাস্ট আবারও এই অপশনটিতে ক্লিক করার পরেই এই ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে। দেখেন তো এই ফর্মটা আপনারা এখন কিভাবে ফিল আপ করবেন এটাই দেখাই দিচ্ছি। তো এখানে সিম্পলিভাবে আমাদেরকে ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী ভাই, মানে এক কথা ওয়াইস যে ইনফরমেশন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন কার্ডেও একই ইনফরমেশন দিয়ে এখন আমরা সিম্পলভাবে এখানে নাম দিয়ে দিচ্ছি, ফুল নেম। এখানে আমি দেখেন MKH রাকিব দিয়ে দিলাম ফুল নেম, ন্যাশনাল আইডি কার্ডে এই নামটাই আছে। দেন নিচে আমরা দিয়ে দেবো একটা ভ্যালিড মেইল অ্যাড্রেস। আর এক কথায় ভাই যে মেইলের আন্ডারে আপনার ওয়াইস অ্যাকাউন্টটা ক্রিয়েট করলেন ওই মেইলটাই এখানে দিয়ে দিবেন। তো আমি সিম্পলিভাবে মেল, সরি ভার্স, এখানে আমি নাম দিয়ে ফেলছি, এখানে মেইল দিতে বলছে। তো আমি সিম্পলিভাবে এটা কেটে দিলাম। তো দেওয়ার পরে এখানে ভিউয়ার্স আমরা মেইলটা দিয়ে দিলাম, ভ্যালিড মেইলটা সুন্দরভাবে বসায় নেই। এই যে আমরা ভ্যালিড মেইলটা দিয়ে নিলাম। দেন নিচে চলে আসি, এখানে দেখেন দুইটা অপশন চুজ করতে বলছে, আগে আমরা কান্ট্রিটা সিলেক্ট করে দিই। তো সিম্পলিভাবে আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। উপরে দেখেন এই যে একটা বিজনেস, একটা হচ্ছে পার্সোনাল। তো আমরা পার্সোনাল সিলেক্ট করার পরে জয়েনে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পরে দেখেন এই যে আমাদের কিন্তু ভাই থ্যাঙ্কস ফর সুন্দরভাবে সাবমিটেড হয়ে গেছে। ফরেন কান্ট্রির আমরা যারা, তারা দেখা যায় ভাই 15 থেকে 20 দিনের মধ্যেই কার্ডটি কিন্তু আপনাদের ঠিকানায় পোস্ট অফিসে চলে আসবে, মানে পোস্ট কোড অনুযায়ী পোস্ট অফিসে চলে আসবে, আপনারা শুধু রিসিভ করবেন। আর বাংলাদেশ থেকে ভাই কোনো কিছু করার নাই, বাংলাদেশ থেকে আমরা আপাতত পাচ্ছি না। ভবিষ্যতে যদি ওয়াইস কোম্পানি আমাদেরকে দয়া করে এই ক্ষেত্রে হয়তো বা পসিবল হবে বাংলাদেশ থেকে আবার আমরা সার্ভিসগুলো পাইতে পারি, ইউনাইটেড স্টেটসের ইনফরমেশন পাইতে পারি। সেটা ভবিষ্যতের কথা ভাই, ভবিষ্যতে দেখা যাবে। তো এই হচ্ছে ওয়াইস অ্যাকাউন্ট ক্রিয়েটের ফর্মুলা ভাই। আপনাদেরকে ভেরিফাইড থেকে শুরু করে কার্ডের অ্যাপ্লাইয়ের জন্য ফরেন কান্ট্রিতে যারা আছেন কীভাবে করবেন মোটামুটিভাবে বুঝাই দিলাম। এখন ওয়াইসের সিকিউরিটির কিছু বিষয় আছে ভাই। নোটিফিকেশানে সেটিংয়ে ক্লিক করে আমরা নোটিফিকেশানে ক্লিক করে দিব। এখান থেকে দেখেন অল নোটিফিকেশান এগুলো কিন্তু অন থাকে না, এগুলো আপনারা অন করে দিবেন সবগুলো। এই যে ইমেল পুশ এগুলো সবগুলো আপনারা সুন্দরভাবে ভাইয়া অন করে দিবেন।
এগুলোতে দেখা যাবে। তাহলে কোনো জায়গায় যদি আপনার ওয়াইস অ্যাকাউন্ট লগ ইন করতে যায়, আপনার মেইলে কোড আসবে, আপনার নাম্বারে কোড আসবে। এগুলোতে কোড না দেওয়া পর্যন্ত কেউ আপনার ওয়াইসের অ্যাক্সেস নিতে পারবে না। যেহেতু টাকা পয়সা লেনদেনের অ্যাকাউন্ট, বুঝতে পারতেছেন, ডলার অ্যাকাউন্ট লেনদেনের বিষয়, এই অ্যাকাউন্টগুলো এগুলো করে রাখবেন। তো করে নেওয়ার পরে এখান থেকে দেখেন এই যে সিম্পলিভাবে ফিল্টার ইওর বিগনেস ডিটেলস, তো এগুলো ভাই অ্যাভেলেবল আমাদের দেওয়ার প্রয়োজন নাই। আমরা এখান থেকে সিম্পলিভাবে এখন যেই ছোটোখাটো যেই কাজগুলো আছে এগুলো আমরা কাইন্ডলি কমপ্লিট করবো। আপনারা একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখতে থাকেন, আরও যে কাজগুলো আছে আমি কমপ্লিট করে দেখাই দিচ্ছি। এই যে নোটিফিকেশানে কিন্তু একটা মেইলও আসছে, আমি যেহেতু এই যে ভেরিফাইডের জন্য অ্যাপ্লাই করলাম, তারা কিন্তু ভেরিফাইডের মেইলটাও আমাকে নোটিফিকেশান মধ্যে জানিয়ে দিয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে ভিউয়ার্স, এখানে দেখেন আপনার এই যে পেমেন্ট রিসিভ করতে পারবেন, স্যান করতে পারবেন, কিন্তু ভাই শর্ত হচ্ছে মেইলের থ্রুতে। আপনারা যেমন পেওনারে অনেক জায়গা থেকে, যেমন ক্লিক ডিলার থেকে পেমেন্ট রিসিভের জন্য মেইল দিয়ে থাকেন, ওইভাবে আপনারা চাইলে কিন্তু ওয়াইসেও মানে মেইলের মাধ্যমে পেমেন্ট রিসিভ করতে পারবেন, সেলও দিতে পারবেন। সেল করতে পারবেন কিসের মাধ্যমে, এই অ্যাকাউন্ট থেকে, এটা দেখাই দিচ্ছে। এই যে দেখেন, আপনারা চাইলে ভাই ডেবিট কার্ডের মাধ্যমে সেল করতে পারবেন, ক্রেডিট কার্ডের মাধ্যমে সেল করতে পারবেন, ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে সেল করতে পারবেন, এবং সুইফট ট্রান্সফারের মাধ্যমে কিন্তু আপনারা ভাই ওয়াইসে ডলার নেওয়ার পরে সেল করতে পারতেছেন। এখন আরেকটা বিষয় ভাই, অ্যাপমেইন থেকে আপনারা পেমেন্ট রিসিভ করতে পারবেন ওয়াইসে, ঠিক আছে। ম্যানেজারের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করবেন, অ্যাপমেইনের ম্যানেজারের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করে তাকে পার্সোনালি আপনার অ্যাপমেইনের ওয়াইসের মেইলটা দিয়ে বলবেন, স্যার প্লিজ আমার মেইলে ডলারটা সেন্ড করতে। তাহলে আপনি যদি মেইলে ডলারটাকে নেন, দেন আপনারা সেখান থেকে ব্যাংকে সেল করে দিতে পারতেছেন ওয়াইস থেকে। এই সুযোগটা বা এই সার্ভিসটা কিন্তু ভাই আপনারা ওয়াইসের মাধ্যমে মানে অ্যাকাউন্ট ক্রিয়েটের পরে অ্যাপমেইনের ম্যানেজারের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি করে কিন্তু আপনার কাজে লাগাতে পারেন। যেহেতু ভাই আমাদের বাংলাদেশিদের 95%ই ওয়াইস অ্যাকাউন্টের প্রয়োজন অ্যাপমেইন থেকে পেমেন্ট রিসিভের জন্য। আশা রাখি এতটুকু আপনাদেরকে ক্লিয়ার করে দিছি ভাই, আপনারা বিষয়টা বুঝতে পারছেন। তো এখন দেখেন বাংলাদেশি ওয়াইসে আমরা কোন কোন কান্ট্রির অ্যাভেলেবল সার্ভিসগুলো পাবো। এই যেখানে সকল কান্ট্রি দেওয়া আছে ভাই, আপনাদেরকে স্ক্রল ডাউন করে দেখাই দিচ্ছি। দেখেন এই কান্ট্রি থেকে আপনারা সার্ভিসগুলো নিতে পারতেছেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। তো না জেনে না বুঝে হুদাই আপনারা বাইরে থেকে ওয়াইস অ্যাকাউন্ট বাই করবেন না। ইউনাইটেড স্টেটসের ইনফরমেশন থাকলেই শুধুমাত্র আপনারা ওয়াইস অ্যাকাউন্ট বাই করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আজকের ভিডিও থেকে উপকৃত হলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, ভিডিওটা বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।